বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কিভাবে ময়দা দিয়ে খুব সহজে বনরুটি বানানো যায়। আর এই বনরুটিটা বিকেলের নাস্তায় চায়ের সাথে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন আমরা উপকরণগুলো একটু জেনে নিই। ময়দা 2 কাপ, চিনি 1/4 কাপ, তেল 2 টেবিল চামচ, ইস্ট 1 চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, আর একটা ডিমের হলুদ অংশটা নিতে হবে। চলুন এবার আমরা রেসিপিটা দেখে নিই। ময়দা 2 কাপ, তবে ময়দা প্যাকেটটা হলে সবচাইতে পারফেক্ট হয়। সবসময় চেষ্টা করুন প্যাকেট ময়দাটা দিতে। লবণ 1/2 চা চামচ, এবার আমরা ইস্ট 1 চা চামচ দিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, চিনি 1 কাপের একটু কম, স্বাদ মতন যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন দিবেন, তেল 2 টেবিল চামচ। তারপর এগুলো আমরা সব একসাথে সুন্দর করে মিক্সার করতে থাকবো। এটা মিক্সারটা যতটা সুন্দর হবে, আপনার বনরুটিটাও সবচাইতে বেশি সুন্দর পারফেক্টেবল হবে। তাই এগুলো পারফেক্ট করার জন্য সুন্দর করে মিক্সার করতে হবে কিছুক্ষণ ধরে। একটু কুসুম গরম পানি করে নেব, হালকা গরম আছে কিনা একটু আঙুল চুবিয়ে আমরা দেখে নেব। কুসুম গরম পানিটা ময়দার সাথে মিক্সার করে একটা ডো করে নেব। আর এই ডোটা বানানোর জন্য আমরা একটু তেল ব্যবহার করব, 2 টেবিল চামচ তেল ব্যবহার করলেই হবে, যেন ডোটা সুন্দর মসৃণতা আসে। তারপর ডোটা তৈরি হয়ে গেলে এখানে আমরা উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টা পরে ঢাকনাটা আমরা খুলে দেখছি, ডোটা একটু ফুলে গেছে। এরপর ডোটা আমরা সুন্দরভাবে মাখিয়ে নিব, যেন বাতাস না থাকে। বাতাস থাকলে ডোটা ভালো আসে না, বনরুটিটা ভালো আসে না। এরপর আমরা একটা পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা পেপার বিছিয়ে তার উপর ব্রাশ করে নিচ্ছি, কারণ সরাসরি বনরুটির ডোটা দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা ডোটা কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর ওটা সুন্দর করে গোল করে রাউন্ড শেপ দিয়ে পাত্রে দিয়ে দিচ্ছি। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পরে আমরা ঢাকনাটা খুললাম। এরপর হলুদ অংশটা আমরা কাঁটা চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি এবং ব্রাশ দিয়ে ডোয়ের ওপরে সেটা একটু ব্রাশ করে নিচ্ছি। আর ডিমের অংশটা, হলুদ অংশটা দিলে বেশি ভালো হয়, কালারটা সুন্দর আসে। অনেকে দুধ ব্যবহার করে, কিন্তু দুধটা দিলে এত ভালো কালারটা আসে না। তাই অবশ্যই ডিমের হলুদ অংশটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ডিমের কুসুমটা ব্রাশ করে কত সুন্দর কালার এসছে, কিন্তু যদি আপনি দুধটা ব্যবহার করেন তাহলে কালারটা আসবে না, এবং যখন এটা বানানো কমপ্লিট হয়ে যাবে এত সুন্দর কালারটাও আসে না। এরপর আমরা একটা পাতিলে 10 থেকে 15 মিনিট চুলাতে প্রিহিট করে রাখছি পাতিলটা। এরপর পেপার এবং স্টিমটা দিয়ে নিচ্ছি। তার উপরে ডো রাখা পাত্রটি দিয়ে নিচ্ছি। এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার লো হিটে 25 থেকে 30 মিনিট বেক করে নিলাম। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর এসেছে। আমার ক্ষেত্রে 30 মিনিট লেগেছে বেক করতে, তবে আপনাদের ক্ষেত্রে কম অথবা বেশি লাগতে পারে। আমি বনরুটিগুলো চুলা থেকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। আপনারা চাইলে বনরুটিটা আরও সুন্দর করতে পারেন। যখন বনরুটির ডোর পাত্রটা চুলায় তুলে দিবেন তখন হালকা করে
সাদা তিলটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না বলে এটা আমি স্কিপ করে গেছি। যদি আপনারা চান তাহলে এটা আপনারা দিতে পারেন, দিলে খেতে অনেক মজা লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।